আমি গাঞ্জা খেয়েছি, আমি মাতাল হয়েছি, তোর প্রেমেতে আমি অন্ধ হয়েছি। কেরে গোল্লা এলে কি গান করছে? ওই শালা মনে হয় কিছু একটা খাসে। ওস্তাদ আছে বাড়িত, ওস্তাদ খালি যদি এলে বুঝবার পায় তাহলে তোর খবর আছে আজ। এ টেরা ভাই নাকি ওটা? এ টেরা ভাই, কি খবর? আসসালামু আলাইকুম, বহুদিন পর দেখা। তে চা নাস্তা কিছু খিলেন নাকি হামাক থেকে খাবেন? খাইলে কন। কিছু খামো না কিছু খেলামো না, তুই ওটি থাক, আমি ওটি আসিচ্ছি। ওটি থেকে যদি এক পাও লড়িচ্ছু তাহলে ঘুতে মুতে তোর লাখ একটা সমান করে দেবো। হ, ওরলে ঘুতে কত খেলাম, নাকের জায়গা না কি আছে, কোনোই তো সমস্যা হয়নি। এই শালা তো দেখেছি পুরোই পাগল হয়ে গেছে। থাক থাক আসিচ্ছি। তে ভাই কন তো, আমাকে এটি আটকালেন কৃষক? চোখে আমার খুব ঘুম ধরছে ভাই, সাইড দেন, যে সোতা লাগবি। এ দেখে না কাজ বিলে তো গাওটা সঙ্গী দেখি। হাই রে গাঞ্জার গন্ধ রে, খালি ভক ভক করছে। তোর সাহস তো কম না, রাত 2টার সময় তুই এলে গু গোবর খেয়ে বাড়ি যাচ্ছু, শালা তো মান সম্মান ডুবাবি রে। হ, মিসাই নাটক করিচ্ছেন, আমি আবার কি খাচ্ছি? কিছুই খাইনি, ঠিকই তো আছি, বাড়ি চলেন। না, আপনি দেখিচ্ছি খুব ডিস্টার্ব করিচ্ছেন, আমাকে তো ঘুমি বেরবার দিচ্ছে না, এদিকে আবার সকাল হয়ে যাচ্ছে। সে ভাই, গরু যে জব করে দিয়ে গেলাম, সেলা কি কমপ্লিট হচ্ছে? এটি দাঁড়ান কে, বিশ্বরতে পারন। এখন পর্যন্ত গরু কিনবার পেলাম না, আর ওই গরু জব করে থেকে গেছে, শালা মাল খেয়ে টাল হয়ে গেছে। তুই কি খাসি ঠিক মতো আনছো নাকি সে কথা আগে কর। হ ভাই, এগুলো সব দায়িত্ব আমি তোতা মেম্বারে দিছি, ওইটি সব সামলাচ্ছে। তোতা মানে কোন তোতাক দায়িত্ব দিছো আবার? আমার ল্যাংটা কালের বন্ধু তোতা আছে না, ওর কাছে দায়িত্ব দিছি। শালা কতবার কইছিস যে ভালো হয় ভালো হয়, এখন পর্যন্ত শালা এলে ছাড়বার পেলো না। ওস্তাদ সেই জার্নি করে আসে না একটা ঘুম দেছে, এলে হই হালাতে যদি চেতন পায় তো আর আমাকে পুঁতে হেল দিবি। যেটা খেয়ে নিজে কন্ট্রোল করবে পাবো না সেই গু খাস কি জন্য? ও যে মোরা ভাঙ্গা ঘর আছে ওটা যে শতেক গাজা। না না, আমার ভাঙ্গা ঘরে ঘুম আসবি না, পাকা ঘরে ঘুম পাড়া লাগবি। সেই ছোট থেকে তুই আমার সাথে থাকিস, তোকে তো আর ফেলে দিয়ে পাই না। চ আমার সাথে শুতিস নি, চ চ ভাই চ, কোনো কথা কইস না, তোকে আমি ধরে ধরে লিয়ে যাচ্ছি। আচ্ছা কাকা, চলেন। তোর দোয়া লাগবি ডাবা ঘুম, তাছাড়া তোর মাথা ঠিক হবে না, বুঝতে পারছি। আর কোনো কথা কইস না, তাড়াতাড়ি রুমে চ। ভাই আছেন? আর কোষ না, সেই রাতে গাড়ি চড়ছি, নামলাম ফজরের সময়, রাস্তায় প্রচুর জ্যাম। গাড়ি এলাও নড়ে না, অল্পের না যায় আর থামে, অল্পের না যায় আর থামে। ইনকে ঠকর মকর করে চললে কি আর রাস্তায় গয়, সেই জন্যই তো দেরি হলো। রাস্তায় কাজ হচ্ছে সেই জন্য প্রচুর জ্যাম। সিয়ারি কুটি খাচ্ছিলেন? ফুড ভিলেজে সিয়ারি খাসি রে, তাই এদিককার কি খবর? বাচ্চা কি কোনো টাকা পয়সা দিছে? আপনি যাওয়ার পর থেকে বাইর থেকে বাড়াই নাই, বাচ্চুক আর দুই একটা থেট দিলে টাকা পয়সা দিয়ে পারে। আপনি ওই দিককার কি খবর? সভাপতি কি আপনি হয়ে পারছেন? নেতাগের আপ ভাব দেখে কি বোঝা যায় পদ কি আপনাকে দিবে? সেক্রেটারির কথার ভাবভঙ্গি অনেক ভালো, মনে হচ্ছে এবার আমি সভাপতি হয়ে যাবো। করছে যে পাগলা এমপি হয়ে পারিস না, তাই কি হচ্ছে? সভাপতির পদ তো আমাকে হাতে, তোক দিয়ে দেবো যা। তোর মতো খোলামেলা লোকই তো ওই পোস্ট পাওয়ার যোগ্য, তোক দমো না কাক দমো? এত বড় নেতা এই কথা কয়া মানে কি বুঝছো? কপাল খুলে গেছে আমার। হয়তো সভাপতি ওই সিয়ারের জন্য আল্লাহ আমাকে এমপি বানায় নাই, ভাগ্যে আছে কি আর আমি দৌড়ই গুটি। আমারও তাই মনে হয়, তবে ঝামেলা তো একটাই, শফিকও তো সভাপতি ক্যান্ডিডেট। ওই কিংবা আমাকে সব কামাতেই বাধা হয়ে দাঁড়ায়, ও কি ছেটে ফেল দেবো নাকি? হাই রে মর যাচ্ছে সেটে ফেলে দেওয়ার, তোর পৌঁছ যে কদ্দুর জাতি ভালো করেই জানে। তুই এত উড়িস না, সবিক আমার পিছিয়ে ঘুরে কোনো লাভ নাই, উই আমার কোনো পরলই পাবি না। তো তা হচ্ছে শতরূপের অধিকারী লোক, কেবল দেখছে দুইটা আরো বাকি আছে 98টা। জমি বেছে বেছে রাজনীতি শিখছি, আমাকে ধরা অত সহজ নয়। জীবনে এই লাইনে যত টাকা ফুরাছি সাধারণ কোনো লোক হলে স্ট্রোক করে মরল নি। তো তার বডির মধ্যে এখন সব কলজা, ফেফড়া আর নাই। শফিক চাচা আমার বয়সে বড় হতে পারে, কিন্তু বুদ্ধি আর সাহসে আমার ধারে কাছেও না। এমন প্যাঁচ মারমু, ওই প্যাঁচ খুলতে খুলতে আমার রাস্তা ক্লিয়ার। পার্টির সেক্রেটারি যখন পজিটিভ তখন পদ মনে হয় আমি পাচ্ছি। তবে ভাই নেতাদের কথা কিন্তু কোনো বিশ্বাস নাই, সকালে এক কথা কয় বিকেলে আর এক কথা কয়। ওরা কিন্তু যেই দিকে বৃষ্টি সেই দিকেই ছাতা ধরে। এ বাদ দে, তুই এলে বুঝবো না, শামসুর বিড়ি বলে আকিকা তুই জানিস নাকি? হ্যাঁ শুনলাম কালকে ইফতারের পরে অনুষ্ঠান, আপনি কি দাওয়াত দিছে নাকি? শামসু তো ফোন দিছিল, খুব অনুরোধ করলো, কি যে করি বুঝে পারছি না। না না, ওটি যাওয়া লাগবে না, ওই হলে হামাকে এক নাম্বার শত্রু। শত্রু ভাই দাওয়াত খাবে গেলে মানুষে কি করবে? যাবো কি যাবো না সেটা পরে দেখেছি, তা তোকে কি দাওয়াত দিছে নাকি?
না ভাই আমাক দাওয়াত দেয় নাই মনে হয় এলি সব গোল্লার চাল ওয়াক মনে হয় কভার করছে কিন্তু মুই মনে হয় আমাক কয় নাই। না দিলে অত চাপ নিস না, আমার লুঙ্গি গামছাটা দে, গোসল করা লাগবি, শরীরটা খুব ম্যাচ ম্যাচ করতেছে। আচ্ছা ভাই আনিচ্ছে। কি ব্যাপার রূপা, এখনো রেডি হনে? লোকজন আসা শুরু করছে, তাড়াতাড়ি রেডি হও। মেয়েকে রেডি করতে করতে তো দেরি হয়ে গেল, আমি গোসল করে রেডি হচ্ছি। তো খাবার দাবারের আয়োজন কত দূর হলো? রান্নার দায়িত্ব তো রিয়াদ ভাই আছে, ওটি কোনো চাপ নাই। আর ইফতারি কেনার জন্য গোল্লাক পাঠিয়ে দিছি বাজারে, ওরা ব্যান চলে আসলো। ও, রিয়াদ ভাই থাকলে তো কোনো চাপ নাই, সে আবার রান্না বান্না ভালো করবার পারে। এত কথা না কয়ে তুমি তাড়াতাড়ি যাই রেডি হতো যাও। আর শাশুড়ি আম্মারা কুটি থাকলো, এখন পর্যন্ত টাকার কোনো খবর নাই, তাড়াতাড়ি ফোন দাও তো। তুমি এগুলা নিয়ে কোনো চিন্তা করো না, আমি ফোন দিচ্ছি। আচ্ছা দাও, আমি রিয়াদ ভাইয়ের সাথে না দেখা করে আসি। আজকাল তো তোর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না, তুই তো অনেক বড় নেতা হয়ে গেছো। তা ঢাকা থেকে কবে আসলু? গতকাল রাতে যাচ্ছি ভাই, আসার কথা আগের দিন, কিন্তু সেক্রেটারি সাহেব বলতেছে আর একটা দিন থেকে যাও। আল্লাহর রহমতে ওদিককার মাঠ খুব ভালো, মনে হচ্ছে যে আমি পথে চলে যাবো। কিন্তু একটা সমস্যা হলো, সবিক চাচা এই তো সব জায়গা দিয়ে ঘুটু লাগাচ্ছে। ধুর, ওই দৌড়ে কোনো তাল পাবি না, ওর নামে অলরেডি পিন লাগিয়ে দিছে। যে মার্কার বিরোধিতা করে সে আবার দলের সভাপতি হবে কোন যোগ্যতায়? কেন্দ্রের প্রতিটা লিডারকে জানিয়ে দিছি যে ওই মার্কার বিরোধিতা করছে। ওই যদি সভাপতি হবার পায় তাহলে আমার হাতের তালে পশম জ্বালাবে। ভাই এই কাজটা আপনি ভালো করছেন, কেন্দ্রের সবারই জানা উচিত সবিকের চরিত্রটা কেমন। একমাত্র ওর জন্য আমি অল্প ভোটে হারছি, এর প্রতিশোধ আমি হারে হারে নেবো। এখনই অত মাথা গরম করিস না, আগে পোস্টটা পা, তারপরে দেখা যাবে নি। চিকন বুদ্ধি না থাকলে এই যুগে রাজনীতি করে খাওয়া খুব কঠিন কাজ। কাক বিশ্বাস করবো ক? সবগুলা শালা ভালোর ভেজ ধরে আছে। তে ভাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, শামসুর দাওয়াত দিছে, তা যাবো নাকি? দাওয়াত তো হামাকেও দিছে রে, ভাইবা চিন্তা পারিচ্ছি না কি করে। আজকাল তো মানুষজনক বিশেষ নাই, হুট করে যদি ছবি তুলে কেন্দ্রে পাঠায় দেয় তাহলে লিডাররা কি মনে করবে নি। কিন্তু লোকাল রাজনীতি ঠিক রাখবার গেলে উপরে উপরে ঠিকই মিল রাখার দরকার। তাহলে ভাই পার্টির সেক্রেটারির কাছে ফোন দিয়ে অনুমতি নেই, তাই যাবার কয় নাকি? ধুরবে, ছোট এই কামের জন্য তাকে ফোন দেওয়া যাবে না, তাই কি আর এক কাম নিয়ে পড়ে আছে? এই সময় প্রত্যেকটা জেলায় জেলায় কমিটি দিচ্ছে, তার মাথায় বহুত চাপ, এই সময় ফোন দিলে গাইলেও পারবে পারে। তাহলে বাদ দেন, দুইজন মিলে যা শুরু করে যা খাই দিয়ে আসমনি। ঠিক আছে, তুই যদি যাইস তাহলে আমিও যাবো। শোন, সমাবেশ কিন্তু অনেক বড় করা লাগবে, কেন্দ্রের লিডাররা দেখুক যে তোতার পিছনে অনেক লোক আছে। লোক বানানোর চেষ্টা আমি করে যাচ্ছি, খালি আপনারা সাপোর্ট দিন তাই হবি। এমপি হওয়া পাইনি, কিন্তু জেলার সভাপতি হয়ে লোকজনের দেখে দেবো যে তোতা অনেক কিছু করতে পারে। আর যদি না হবার পারি তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবি না, তখন আবার এলাকাতেও থাকতে পারবো না। রে লে, তুই এত চিন্তা করিস না, এক না কৌশলী হ, কৌশলী হলে রাজনীতির মাঠে অনেক দাম আছে। সময় সুযোগ মতো সবই হবি। তাহলে এখন ওঠেন, আসরের সময় তো হয়ে গেছে, নামাজ পড়ে শামসুর বাড়ি বেলা যাই। আচ্ছা ওঠে। চাচা আমি তো চিন্তা করছি ইফতার শেষ করার পর পরই খাবার দমো, আপনি কি কন? হ্যাঁ তাই করো। হাই রে, বাইরে লোকজন আছে, মনে হয় ঢল নামছে। লম্বা সিরিয়াল করে বসে দেয়, এক মোড়ে থেকে খাওয়ান শুরু করলেই হয়ে যাবে। লোকজন সেইভাবেই সেটিং দিছে, খাওয়ার কোনো সমস্যা হবে না। চাচা শুনলাম আপনি বলে ঢাকাত গেছিলেন। হ্যাঁ গেছিলাম, সামনে জেলার সম্মেলন দিবে, এই সময় কেন্দ্রে দূরে দূরে না করলে হয়। তাই অবশ্য তোমাকে ফোন দিছিলাম, কিন্তু তুমি তো ফোন রিসিভ করলে না। আপনি যখন ফোন দিয়েছেন তখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি অলরেডি গাড়ির মধ্যে, পরে আপনাকে আবার ব্যাগ দিলাম কিন্তু আপনি রিসিভ করলেন না। তা যাই হোক, সেক্রেটারি সাহেবের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ দেখা হয়েছিল, তার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, কলেজে তোতা হচ্ছিল। তো তার তো দেখতেছি পিছ ছাড়িচ্ছে না, তলে তলে ও লাইন করিচ্ছে সভাপতি হওয়ার, তাই না? হাবিব ভাই পিছন থেকে খালি উস্কানি দিচ্ছে, সেই জন্যই তো ওর অত বিঘের। তে লিডারের সাথে কথা বলে কি বুঝলেন? পোস্ট কি আপনাকে দিবি? সম্ভাবনা আছে? আশ্বাস তো ভালোই দিল, করছে কর্মী সমাবেশ করো, লোক সমাগম দেখাও। এমপি নমিনেশন পাওয়া নাই তাই কি আছে, ইনশাল্লাহ জেলার পদ পাওয়ার আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি করবো। একের মুখের কথার কোনো দাম আছে নাকি? সকালে যদি কয় এক কথা, বিকেলে কইবে আরেক কথা। নিজের স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে, একের মন মানসিকতা এইরকম। শোনো বাবা শামসু, তুমি না সেক্রেটারির সাথে আমার বিষয়ে না কথাবার্তা বলো, তুমি যদি কিছু কও তাহলে তো আর ফালাই পারবি না। ঠিক আছে চাচা, ঢাকাত গেলে আমি সেক্রেটারি সাহেবের সাথে দেখা করে আপনার কথা কমনি। তো চলেন, ইফতারের তো আর বেশি সময় নাই, বাইরে যায় সবার সাথে দেখা সাক্ষাৎ করি। তে তো টাকার হাবিবেক দাওয়াত দেয় নাই, ওর গেরে কেমন দেখলাম না। দাওয়াত দিছি, আসার তো কথা, দেখা যাক কি করে। আমার তো মনে হয় ওরা আসবি না। আলে আসুক না আলে না আসুক, দাওয়াত দেওয়ার কথা দিছি, বাকিটা তাগেরই ইচ্ছে।
এই আগিকার দাওয়াত খাওয়ালে যদি রাজনীতি করে তাহলে তো ওর মধ্যে মনুষ্যত্ব বোধটাই নেই। আমি চাই সগলি এক হয়ে এলাকার উন্নয়ন করতে। আমি কোনো ঝোর ঝামেলা পছন্দ করি না, কারণ মারামারি খুন খারাপের মধ্যে কোনো কিছুই নাই, এর মধ্যে খালি অশান্তি আর অশান্তি। প্র্যাকটিক্যালি মারামারি কেসাল গন্ডগোল করে দেখছি, সৎভাবে জীবন চালানি হলো বেস্ট। তাই আমার শেষ কথা হলো, কারোর সাথে অন্যায় কর্ম না, আর অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। ন্যায় নীতি আদর্শ হলে থাকবো, আর অসহায় দরিদ্র মানুষের পাশে যাই দাঁড়ামো। তো চলেন খোঁজলে রিয়াদ ভাই রান্না কদ্দুর। আচ্ছা চলো। হাত পায়ে কি ব্যথা রে, কি ঘুম দেয় না পারলাম, মজা আর মজা। এ বাড়িতে কেমন কেউ নাই, সবাই মনে হয় আগেকার দাওয়াত গেছে। আমার না যা লাগবি, 5টা বাজে যাচ্ছে ভাই। তাদের পরপরই খাবার দিবি, এত দেরি করলে হবি না। খালি পেটে দাবাত খেলে আমার গ্যাসের সমস্যা হয়, তাড়াতাড়ি মন্টু ডাক্তারের কাছে যায়, ওর থেকে ওষুধ নিয়ে তারপর যাবো। আর কোনো কথা না, ঘ্যাট করে আগে বাড়াই। কি ব্যাপার মন্টু ভাই, এখন পর্যন্ত দোকানের মধ্যে বাড়ানি কিংবা? দোকান থেকে যে বারামু, দোকানের কর্মচারী তো আজকে আসেনি। এ দোকান বন্ধ করো, ইফতারির পর আবার কেটে আসবে। আমার সাথে শামসু ভাইয়ের বিড়ির আগে চলো। আরে ভাই, ফার্মেসি দোকান ইফতারি পরেই চলে, যা জানো না তা কইও না। সারাদিন বউনি করতে পারিনি আর তুমি বন্ধ করতে বলতেছ? ও বুঝছি, তাহলে তুমি যাবে না, তে হামাক ধরে গ্যাসের বড়ি দাও তো, আমার আবার খালি পেটে দাবাত খেলে গ্যাসের সমস্যা হয়। দিচ্ছি দিচ্ছি, একটু দেরি কর, শাটারটা বন্ধ করে আমিও যাবো। টেরা এসে বারবার কয়ে গেছে, না গেলে আবার মন খারাপ করবি। ক্যারে ফটিক, ডনেক দাওয়াত দিসনি? এ বে ডনেককে দাওয়াত দেবো, ওই হলো আমাদের জাত শত্রু। ওই রকম ঘিঞ্জি মার্কার লোক আমাদের সাথে দাওয়াত খাওয়ার কোনো অধিকার রাখে না। তবে ওকে যে দাওয়াত দেয়নি, শামসু ভাই জানা পাইলে সে ঠাপ দিবি। এত কথা না কয়া তুমি যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি বাড়াও। 5 মিনিট একটু ওয়েট কর, আমি বের হচ্ছি। আচ্ছা আচ্ছা, ওয়েট করিচ্ছি।